আমরা এই কয় তাকবীর শহীদ পড়া লাগে? 4 তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা মদিনা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে বাংলার পথে ও প্রান্তে ইসলাম এই অনুষ্ঠানের আজ আমাদের তৃতীয় পর্বের জন্য আমরা দাঁড়িয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলে। আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সাধারণ প্রশ্ন করা এবং যারা উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব জায়নামাজ দিয়া। যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য থাকবে সান্ত্বনামূলক পুরস্কার। দেখা যাক এই অঞ্চলের লোকেরা কতটুকু ইসলাম সম্পর্কে জানে এবং বোঝে। আপনার পড়েছে তাশাহুদটা মুখস্থ বলুন। তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, এটা কি আপনার মুখস্থ আছে? আচ্ছা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই সূরা ফাতিহাটা মুখস্থ বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। এই জায়নামাজটা আপনাকে পুরস্কার দেয়া হলো। আপনি নামাজ পড়বেন, হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই জায়নামাজ ভাই দিয়ে। একজন অটো চালক হয়ে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, এজন্য ভাইকে আমরা জায়নামাজ দিয়ে সহযোগিতা করছি। অনেক অনেক দোয়া রইল ভাইয়ের জন্য। এবারের প্রতিযোগী একজন হাফেজ, তার কাছ থেকে আমরা আত্তাহিয়াতুটা সুন্দর করে শুনে নেব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তার কাছ থেকে আমরা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে চাই। সে আমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, তার কাছ থেকে তেলাওয়াত শুনে আমাদের খুবই ভালো লাগলো। তাছাড়া সে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার কারণে তাকে আমরা একটি জায়নামাজ তার হাতে তুলে দিচ্ছি। আল্লাহু আকবার। ভাই আপনার পড়েছে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফার নাম, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে মদিনার প্রথম রাষ্ট্র প্রেসিডেন্ট হন। উসমান রাদিয়াল্লাহু হয়নি নাকি চারজন খলিফা, তার মধ্যে একজন হযরত আলী। দ্বিতীয়টাও হয়নি, উনি চতুর্থ খলিফা। ভাই যেহেতু সঠিক উত্তরটা দিতে পারেনি, এই জন্য আমরা সাধারণ পুরস্কার দিয়ে ভূষিত করছি। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই উত্তরটা হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অবশ্যই আমাদের জানা দরকার। ঠিক আছে, ধন্যবাদ। ভাই আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালাম জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করেছেন? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হয়নি, ইদ্রিস আলাইহিস সালাম। হ্যাঁ, এটা ঠিক আছে, এবার রাইট আছে। কিন্তু নাজার যে নামাজ পড়ি আমরা, এই কয় তাকবীর শহীদ পড়া লাগে? 4 তাকবীর। আচ্ছা, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের সময় আমরা কোন দোয়াটা পড়ে থাকি? এই দোয়াটা যদি আপনি একটু পারতেন বলতেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
ভাই আমাদের অনুষ্ঠানের মূল প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে আমরা তাকে সাধারণ পুরস্কার দিচ্ছি। ভাইকে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লেক্সাস বিস্কুট। ধন্যবাদ ভাইকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকে সর্বশেষ প্রতিযোগী। সম্মানিত দর্শক, আমরা মদিনা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে বাংলার পথে প্রান্তে ইসলাম আমরা মানুষের শিখাইতে চাই, জানাইতে চাই ইসলাম। আমাদের আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের এক ভাই সহযোগিতা করেছেন। আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানে সহযোগিতা এবং স্পন্সর করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 01789196085। আগামী পর্বে অন্য কোনো অঞ্চলে দেখা হবে, কথা হবে, সেই অপেক্ষায়। আসসালামু আলাইকুম।